তীব্র গরমের মধ্যে আমার ব্যস্ত সকালের রুটিন, রান্না প্লাস সংসারের কাজ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। আমি মোমো, লাইফ সার্কেল অফ মোমো চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি। এখানে আর্লি মর্নিং যে ব্রেকফাস্ট করা হয়, সকালে ঘুম থেকে উঠে আখরোট, কাজু বাদাম, খেজুর আর ডাবের পানি, সাথে ছিল কলা। অপরদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। এখন গরমের মধ্যে আমি কিছু টিপস ফলো করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে খালি পেটে কলা খাওয়া ভালো, তাই চেষ্টা করি যখন বাসায় কলা থাকে সকালেই খালি পেটে খেয়ে নিতে। সকালে থেকে কাজ শুরু করে দেই, আর এই প্রচণ্ড গরমে কাজকে সহজ করার জন্য আমি যেই টিপসগুলো ফলো করি বা মেনে চলি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব ভোরে ঘুম থেকে ওঠা। খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করলে দেখা যায় যে কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর রোদের তাপ বাড়ার আগেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। যদি আমরা ভোরবেলা কাজ শুরু করে দেই, দেখা যাবে যে আমাদের কাজেও বরকত হয় আর কাজগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা করে নিতে পারি। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে আগের দিন রাতে কিছু কাজ এগিয়ে রাখা। আমরা যদি আগের দিন রাতে কিছু কাজ এগিয়ে রাখি তাহলে দেখা যাবে পরের দিনের সকালটা খুব সুন্দর হয়। এই গরমের মধ্যে কিছু কিছু কাজ অবশ্যই আগের দিন রাতে করে রাখবেন। রান্নাঘরটা পরিপাটি টিপটপ করে রাখা, খাওয়ার পরে প্লেট বাটি সব ধুয়ে ক্লিন করে রাখা, তারপর টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করে রাখা। ছোট বাচ্চা যদি বাসায় থাকে তাহলে তার খেলনাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা। এই কাজগুলো আমি প্রতিদিন রাতে করে রাখি। তৃতীয় টিপস হচ্ছে কাজগুলোকে আমি ভাগ করে নেই। কোন কাজগুলো আমার বেশি প্রয়োজন সে কাজটাকে আমি আগে প্রায়োরিটি দেই। এদিকে আমি ঢেঁড়স কিন্তু কেটে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর ধুন্দল, পাবদা মাছ দিয়ে আমি ধুন্দল দিয়ে রান্না করব। আর ঢেঁড়স ভাজির সাথে আলু দিচ্ছি, কারণ ঢেঁড়সের পরিমাণ খুবই কম ছিল তাই। এই যে এখন আমি ঢেঁড়সটাও দিয়ে দিব। আমরা যদি কাজের প্রাধান্য অনুযায়ী আগে পরে করে নেই, যে কাজগুলো আমাদের আগে করা উচিত সেগুলো আগে করি, আর যেগুলোর একটু কম পরে করলেও হয় সেগুলো আমরা পরে করলে দেখা যাবে যে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। আর এই গরমের মধ্যে যত দ্রুত সম্ভব সকাল সকালই রান্নাটা সেরে ফেলা উচিত। আর গরমের মধ্যে যত রোদের তাপ বাড়তে থাকে তত কিন্তু গরমও বাড়তে থাকে, আর চুলার পাশে দাঁড়িয়ে থাকা ততটাই কষ্টকর হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব সকাল সকালেই দুপুরের রান্নাটা সেরে ফেলতে। তারপরে যে 4 নাম্বার টিপস, রান্নার আইটেম এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে সহজ এবং পুষ্টিকর। আমরা আমাদের পরিবারের সদস্যদের রুচির কথা চিন্তা করে সহজ পুষ্টিকর খাবারগুলোই সিলেক্ট করব আমাদের খাদ্য তালিকায়। এমনিতে অনেক লোডশেডিং, তারপরে যে গরম, সব মিলিয়ে জনজীবন একটা অস্বস্তিকর অবস্থায় পড়েছে। যার কারণে আমরা অনেক ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বাচ্চা, বয়স্ক সবাই অসুস্থ হয়ে পড়ছে। তাই গৃহিণীদের সচেতন হতে হবে খাদ্য তালিকা তৈরি করতে। এই মাসে, বৈশাখ মাসে বেশি বেশি শাকসবজি খেতে হবে শরীর ঠিক রাখার জন্য। আমি এর মধ্যে রুটি বানানোর জন্য কিন্তু আটার কাইটাও খুলে নিলাম, ওইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি ডিম ভেজে নেব আর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে রুটিগুলো বানিয়ে নেব। এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ একটার সাথে আরেকটা কাজ করে নেই, দেখা যাবে যে আমাদের কাজগুলো অনেক দ্রুত হয় এবং সহজ হয়। যখন আমরা একজনের কাজ দেখি তো শুধু দেখাই হয় না, সেটা কিন্তু আমাদের শেখাও হয়। আমরা যেমন রেসিপি শিখি ঠিক তেমনি কারো কাজ দেখে কে কীভাবে কাজগুলো করে সেগুলো কিন্তু আমরা শিখে নেই। আমি শিখি, আমার মনে হয় অনেক আপুরাই শিখে। আজকে আমি পাবদা মাছ দিয়ে ধুন্দল দিয়ে রান্না করব, তাই এখানে আমি পাবদা মাছটা আজকে ভেজে রান্না করব। আর দেখেন আমি 2টা মাছের লেজই কাটিনি। তো যখন আমি ধুইছি তখনও এটা আমার চোখে পড়েনি, কিন্তু এখন আমি ভয়েস দিতে এসে দেখি যে এই অবস্থা। আমার মতে এরকম কার কার হয় যে ভয়েস দিতে আসলে এরকম কিছু চোখে পড়ে?
অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওতে এখনও যারা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। মাছ ভাজতে দিয়ে এদিকে কিছু প্লেট বাটি হয়েছিল, সেগুলো আমি ক্লিন করে নিলাম। একবার মেজে রেখেছিলাম, আবার মাছ উল্টাতে দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি এইভাবে ছোট কাজগুলো যদি করে নেওয়া হয় রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। কাজগুলো আমাদের কাছে কঠিন মনে হয় না, সহজই মনে হয়, খারাপ লাগে না। দেখা যায় এই যে এগুলো করতেছি, তারপর আবার অন্য কাজ করতেছি। মাঝে মাঝে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে মেয়েরা আসতেছে, তাদের পড়া বলতেছি। আর ছোটোজন তো আছেই, ওই দিক সেদিক তারা হাঁটাহাঁটি করতেছে, তাদের সাথেও কথা বলতেছি। তো এরপরে হচ্ছে যে এই যে আমি তরকারির জন্য এখন মশলাটা কষিয়ে নেব, তারপরে ধুন্দুল দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দেব। সকাল আর দুপুরের আরেকটা টিপস হচ্ছে যে আমরা সকাল আর দুপুরের রান্না একসাথেই সকালে করে নেব। এটা হচ্ছে ৫ম নাম্বার টিপস, যে সকালে আর দুপুরের রান্নাটা যদি আমরা একসাথে সেরে ফেলি তাহলে দেখা যাবে রোদ বাড়ার সাথে সাথে যেরকম গরম বেড়ে যায় তার থেকে একটু আমরা মুক্তি পেতে পারি। এটা যদি করি দেখা যাবে যে আমাদের সব দিক দিয়েই সুবিধা হয়। এখন আমি তরকারিতে একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছিলাম। ধুন্দুল একটা ঠান্ডা তরকারি, এই গরমে ধুন্দুল, লাউ এই ধরনের সবজিগুলো খেতে পারেন। আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল, আপু তুমি মনে হয় লাউ তরকারি বেশি খাও। হ্যাঁ আপু, আমরা একটু লাউটা বেশিই খাওয়া হয়। দেখা যায় ১-২ দিন পর পরই লাউ খাওয়া হয়। অন্য সবজি দেখা যায় সেভাবে তো বাচ্চারা পছন্দ করে না, লাউটা দেখা যায় ওরা দিলেই খেয়ে নেয়। আর এদিকে হচ্ছে যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আটাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটা মুথে নেব। দেখেন এখনও কত গরম, আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছিল। এটা করতে গিয়ে অনেক কষ্ট হয় এই গরম এটা করতে, তারপরেও কিছু করার নেই, করতে তো হবেই। আমি হাতে রাখতে পারতেছিলাম না, তো তারপরে করে নিলাম। এরপরে হচ্ছে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর ছোট বেবি এসেছে তার পড়া বলতে, মানে সে এখন বারবার এটা সেটা দেখাতে আসবে, মানে বড়রা যা করবে সেও তাদের অনুকরণ করে। আজকে যারা আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। প্রতিদিন আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সব আপুদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আর শুভকামনা। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন আপনাদের পরিবার নিয়ে। যাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, সবার রেজাল্ট যেন মহান আল্লাহ তাআলা ভালো করে দেন, ভালো রেজাল্ট যাতে করতে পারে। আর যারা অসুস্থ আছেন সবাইকে যেন সুস্থতা দান করেন। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। এই ধুন্দুলের তরকারিটা না আমার বেবিরও পছন্দ করে। আর পাবদা মাছটা আমার ছেলের অনেক পছন্দ। ও দেখা যায় যেগুলো একটু কম কাটা, এটা তো দেখা যায় মাঝের শুধু একটা কাটা, তাই আর ওর খেতে কষ্ট হয় না। আর মেয়েদের তো দেখা যায় আমি বেছে দেই, তাই ওরা যেটা দেই সেটা দিয়েই খেয়ে ফেলে। তো বড়টার তো আর সেভাবে এতজনকে তো আর করে দেওয়া যায় না। তো দেখা যায় এভাবেই আমি আমার প্রতিদিনের কাজগুলো করি। আর কাজ দেখা যায় যেটা বেশি ইম্পর্টেন্ট না করলেও হয় সেটা সেভাবেই করে নেই আগে পরে করে। আর এখন যেই লোডশেডিং, সবার ভিডিও দেখতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে দেখা যায় একবার কমেন্ট ব্লক খেয়ে গেলে, যেহেতু এক মোবাইল দিয়ে সব কিছু করতে হয়, ৩-৪ ঘন্টা চলে যায় যে আর মানে কমেন্ট শো করে না, তখন খুব হয়ে যায়, অনেক ভিডিও জমে যায়, তারপরে আবার কতগুলো দেখার পরে সেম অবস্থায় পড়তে হয়। ইদানিং আমি এই সমস্যাটায় অনেক বেশি পড়তেছি। কোন কোন আপুদের এরকম হচ্ছে জানাবেন কমেন্টে। আমার তো খুবই এটা নিয়ে খুবই বিরক্ত, কি করব, একটা দিয়ে তো কিছু করার নেই। আর এখন আমি সব আটাগুলো ভালোভাবে মতে নিয়েছি, এখন
গোল গোল করে নেব, একবারে সব বানিয়ে নেব। এভাবে করলে আমার তাড়াতাড়ি হয় বানানো, আর একটা একটা করে করলে দেখা যায় অনেক সময় লাগে, তাই আমি সব সময় এভাবেই করে নেই। ওই যে আরেকজন আসছেন, তিনি স্কার্ফ পরবেন, তাকে ক্লিপ লাগাই দিতে বলতেছে, তার জন্য রাগ করে আবার চলে গেল। আমার তরকারিটাও হয়ে গেছে, এখন আমি তরকারিটা বাটিতে ঢেলে নেব আর রুটিটাও ওদিকে বানাবো আর ভাজবো। এভাবেই দেখা যায় মাল্টিপারপাস কাজগুলো করে নিতে হয়, সব কিছুই করতে হয়। এর মধ্যে কিন্তু আমি অনেকবার অন্যদিকেও গিয়েছি, সেগুলো তো আর ক্যামেরা নিয়ে যাইনি, তাই আর আজকে শুধু রান্নাঘরের ফুটেজ আর গরমের মধ্যে আমি কিভাবে আমার কাজগুলো সহজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে এভাবে আপনাদের কাজগুলোকে সহজ করে নিতে পারেন। আর এখানে আমি 2 দিনের রুটি একসাথে বেশি করে বানিয়ে নিচ্ছিলাম, কারণ এই কাজটা তো সবসময় করা যায় না। আর রুটি বানানোটাও একটা গরমের মধ্যে খুবই কষ্টকর কাজ। আর সব সময় 3 বেলা তো ভাত খেতেও ভালো লাগে না, কিছু তো করার নেই, করতেই হয়। এগুলো হচ্ছে গৃহিণীদের প্রতিদিনের কাজ, আর বানাতে বানাতে করতে করতে আমাদের অভ্যাসও হয়ে যায়, তখন আর এই কাজগুলো আমাদের কষ্ট মনে হয় না। যখন পরিবারের মানুষগুলো তৃপ্তি নিয়ে খায় আমাদের সাথে সুন্দরভাবে, তাদের সেই ভালো লাগাটা শেয়ার করে, সেটাই একজন গৃহিণীর আসলে মূল আমরা তো সবাই দেখা যায় যে সবার সংসারে এখন কাজকাম নিয়ে, বাচ্চাদের পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত আছি। তো সবাই সবার বাচ্চা নিয়ে ভালো থাকেন সেই দোয়া করি। আর এই গরমে বাচ্চাদের বেশি বেশি করে পানি খাওয়াবেন, যাদের ছোট বাচ্চা আছে। আর দেখা যায় যে আমাদের যাদের ছোট বাচ্চা তাদেরকে একটু চোখে চোখে রাখবেন। আসলে দেখলেও দেখা যায় যে বাচ্চারা কখন যে কি করে ফেলে, এতটা দেখেও রাখা যায় না। আর মাশাআল্লাহ আমার রুটিগুলো দেখেন একা একাই ফুলে উঠেছিল। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।